রাজ্যে রাজনৈতিক সংস্কৃতির মুন্ডপাত করা হচ্ছে। যে যেভাবে পাচ্ছে ঠিক সেইভাবেই অকথা কুকথা বলে বেড়াচ্ছে। এটা কোনোভাবেই ভালো লক্ষণ হতে পারে না। এখন ত্রিপুরা হচ্ছে রাজনৈতিক অপসংস্কৃতির মৃগয়া ক্ষেত্র। আজ আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্ষেপের সুরে কি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, শুনুন। কে বা কারে মন্তব্য করেছেন আমি তার নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু দুর্ভাগ্য হল আমাদের দেশের রাজনীতিতে এমন সমস্ত অযাচিত এবং নানা ধান্দার সাথে যুক্ত মানুষ এখানে যুক্ত হয়েছেন। এটা ভারতীয় সভ্যতা, ভারতীয় রাজনীতি, ভারতীয় গণতন্ত্রের একটা বড় দুর্বলতার দিক। এই যে মানুষের অধিকার নিয়ে যে লড়াই, যেটাকে আমরা বলি রাজনীতি, রাজন্য শাসন নেই, কিন্তু তারপরে বলা হয় রাজনীতি তথা রাজাদের নীতি। রাজা মানে এটা এই অর্থে বলা হয় যে সমগ্র জনসংখ্যার কথা যারা ভাবেন তাদের নিয়ে যারা কাজ করেন। তো এই জায়গায় কিছু অর্ধশিক্ষিত নানা ধান্দার সাথে যুক্ত হয়ে এই রাজনীতিকে, তার মানটাকে এত নিচে নামিয়ে দিয়েছে। আর ত্রিপুরাজ্য হল তার অন্যতম একটা মৃগয়া ক্ষেত্র। এটা একটা দিক। আরেকটা দিক হল সাম্প্রতিক কালে এরকম যে তাচ্ছিল্য করা, কটূক্তি করা, খোঁচা দেওয়া, এটা প্রচন্ডভাবে বেড়েছে। স্থান নেই, কাল নেই, পাত্র নেই, পূজার মণ্ডপে, সামাজিক অনুষ্ঠানে এবং যখন তখন যেখানে মানুষ রাজনীতির কথা শোনার জন্য আসেন না, সেই সমস্ত ক্ষেত্রকেও কলুষিত করা হচ্ছে। এটা কিসের লক্ষ্য? ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।